হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রামজি ফিল্ম সিটির দ্বিতীয় পর্ব নিয়ে আবার চলে এলাম। শারদীয় দুর্গা উৎসবের জন্য লং ভিডিও আমরা বন্ধ রেখেছিলাম, শর্ট ভিডিও চলছিল। এবার আমরা ফিরে এলাম নতুন করে রামজি ফিল্ম সিটির দ্বিতীয় পর্ব নিয়ে। আমরা মধ্যাহ্ন ভোজ করলাম এখানে, আর তারপরে যে রাউন্ডগুলো রয়েছে সেই সকাল থেকে আমরা এসেছি 9টায়, তারপরে এই পর্যন্ত পিক আপ বাস মানুষজনকে এনেছে। আর এই দুপুরবেলা এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা বাস স্ট্যান্ড ফুল, একদম বাস এসে দাঁড়াতে পারছে না, ভর্তি হয়ে যাচ্ছে। এবারে বাসে চড়ে আমরা বহু জায়গায় ঘুরবো। এত বড় জায়গা যেটাকে মানে এই পাহাড়ের এই ধাপে কিছু মানে রয়েছে জিনিস দেখার মতো, আবার থিয়েটার হলগুলো রয়েছে, আবার পরের ধাপে নিচের ধাপে, আবার কখনো আবার উপরের ধাপে, এইভাবেই আমরা এক এক করে সব থিয়েটারগুলো পরিক্রমা করছি। আর প্রত্যেকটা থিয়েটার হলের পারফেকশন এত ভালো যে আমরা যে এত বছর থিয়েটার করেছি কারণ মনে হচ্ছে যে আমরা কী করেছি। বাসগুলো যাচ্ছে, একের পর এক বাস যাচ্ছে। 2:2 অ্যারেঞ্জমেন্টে বসানো হয়েছে, মানে দুটো করে সিট, আর বাসের কোনো উইন্ডোতে কোনো কাচ নেই, এইভাবেই তৈরি বাসগুলো। বেশ মজাদার ব্যাপার। দ্বিতীয় পর্যায়ে ট্যুর গাইড সন্তোষ আমাদের সাথে রয়েছেন। বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফিল্ম সিটি রামজি ফিল্ম সিটি। এই প্রাসাদোপম জায়গাটি দেখে মনে হচ্ছে আমরা রাজস্থানে বেড়াতে চলে এসেছি। ভেতরের অংশটি মাইসোর বৃন্দাবন গার্ডেন হিসেবে ইউজ করা হয় শুটিং। हिंदी मूवी तेलुगु मूवी सुस्वागतम एंड दोज हु आर लुकिंग फॉर फ्यूचर मैरिज वी आर हार्टली वेलकम टू सिर्फ मंगल का। अगर यहाँ पे शादी किया आपको जिंदगी में डिवोर्स कभी नहीं मिलेगा, इसलिए इधर कोई शादी नहीं करेगा। এই দিকটা যে দেখতে পাচ্ছ এই জায়গাটি ব্রাটি পিকচার সিনেমায় উলালা উলালা গান শুটিং হয়েছিল। And right side the most beautiful mountain in Ramoji Film City, Angel sculpture, Greek architecture. all the best Sunday Golmaal movies karete Telugu movie log katte hum log run run movie lo untayi mountain elevation and left side black stage and this garden name is Limelight Garden for social gathering ke liye istemal करते हैं यहाँ पे corporate meetings award ceremonies के लिए Rockstar cinema shooting হয় এখানে। and दिलवाले movie पे শুনছি দিলওয়ালে দুলহানিয়ার শুটিংও এখানে হয়েছিল, তারই কয়েকটা দৃশ্য। look at the left side top of hill Rajasthani theme Ramoji Abama। এই ব্ল্যাক স্টেজটি সোশ্যাল গ্যাদারিং এর জন্য ব্যবহৃত হয় এবং শুটিংও হয় সোশ্যাল গ্যাদারিং এর। कॉर्पोरेट मीटिंग्स अवार्ड सेरेमनीज के लिए रॉकस्टार मूवी पे और ना हवा महल का अंदर রাউন্ড সার্কেল গার্ডেন নামে এটি পরিচিত। সাব সিনের শুটিংও এখানে হয়েছে। ঋতিক রোশনের স্ত্রী ছবির শুটিং হয়েছে এখানে, ক্লাইম্যাক্স দৃশ্যগুলো। এই বিল্ডিংটি দেখতে পাচ্ছ মাল্টিপারপাস কাজে বা শুটিং এ ব্যবহৃত হয়। চন্দ্রমুখী মুভির শুটিং এখানে হয়েছে, সূর্যবংশী মুভি, জনি এলএলবি এইসব সিনেমার শুটিং এখানে হয়েছে। తెలుగు ఫేమస్ మూవీస్ భరత్ అనే నేను, ట్రిపుల్ ఆర్, ఆవడు, దూకుడు, సల్లా, శ్యామ్ సింగ్ గారి మూవీ সব মুভিস বিভিন্ন ভাষার সিনেমার শুটিং হয়েছে এখানে। এটা দেখতে এরকম বিল্ডিং হলেও এখানে স্কুল, কলেজ, অন্যান্য পারপাসেও এই বিল্ডিংটি ব্যবহৃত হয়। এই বিল্ডিংটি লগন সিনেমায় ব্যবহৃত হয়েছিল, আর চেন্নাই এক্সপ্রেসও বাড়ির দৃশ্যগুলো এখানে শুট করা হয়। এই কয়েকটি মুভি স্পট দেখার পরে আমরা চললাম নর্থ ইন্ডিয়ার দিকে। এখন আমাদের নর্থ ইন্ডিয়ার যে সমস্ত মুভি শুটিং হয়েছে সেগুলো দেখার পালা। আমরা এবার যে বাড়িটি দেখতে পাবো সেটি সামনে থেকে দেখে মনে হবে একটি বসত বাড়ি, আদপেও পেছন দিকটা কিন্তু বসত বাড়ির মতো নয়। আর এই যে সাদা রঙের মন্দিরটি দেখা যাচ্ছে এটিকে গোল্ডেন কালার দিয়ে গোল্ডেন টেম্পল বানানো হয়। বহু সিনেমা, বিখ্যাত সিনেমা এখানে শুট করা হয়েছে। রব্দ বানাদের জড়ি তার মধ্যে একটি। ওপর থেকে নায়ক নায়িকার কথোপকথনের দৃশ্যগুলো মনে পড়ছে কি? এই দেখো এখানে আগ্রা তাজমহল বানিয়ে রাখা হয়েছে। দৃশ্য অনুযায়ী শুটিং এর সময় এগুলিকে তাজমহল হিসেবে ব্যবহার করা হয়। অফ ইন্ডিয়া হিসেবেও এই গেটগুলোকে সেইভাবে দৃশ্যায়ন করা হয়। রামজি ফিল্ম সিটিতে একটি অবাক ব্যাপার যে দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে আগ্রা 2 মিনিটের রাস্তা। এই মজার ব্যাপারটি রামজিতেই সম্ভব নয় কি? এই বিল্ডিংটি মার্কেট প্লেস হিসেবে ব্যবহৃত হয়।
কিছু কিছু টিপিক্যাল বেঙ্গলি মুভির ডাবল ভার্সন হয়েছে এখানকার ভাষায়, সেইগুলোর নাম এখানে বলা হচ্ছে। একটি বিল্ডিং এর 4টি রূপ, আগে থেকে হায়দ্রাবাদ থেকে একদিক থেকে দিল্লি, একদিক থেকে মুম্বাই, আবার রত্নভিলা রাজস্থান থেকে, আরেক দিক থেকে পাঞ্জাব থেকেও দেখা যায়। এইভাবেই এই বিল্ডিংটাকে দেখানো হয়। অনেকে মনে করেন ওনার রামজির হাউস এটি, কথাটি সত্যি নয়। এখানে সবই শুটিং পারপাসে ব্যবহার করা হয়। পুষ্পা 2 শেখাওয়াতের দৃশ্য এখানে শুটিং হয়েছে, সেটা এখানে দেখানো হচ্ছে। এই দেখো দিলওয়ালে দুলহানিয়া শাহরুখ খানের মার্কেট প্লেসের সেই মার্কেটের দৃশ্য এখানে শুট করা হয়। দেখো চেন্নাই এক্সপ্রেসের বাড়ির বাইরের দৃশ্যগুলো এখানে শুট করা হয়। এগুলো দেখে মনে হচ্ছে কত বসবাসকারী লোকজন এখানে আছে, আসলে তা নয়। সামনে দিক মানে বাড়ির বাইরেটাই ওইভাবে সাজানো। আর এটি হচ্ছে স্ত্রী সিনেমার একটি ফ্যাক্ট দেশের শুটিং স্পট। আমরা এখন চলেছি সেন্ট্রাল জেল। এখানে ভোপাল লেখা আছে। মুভিজের প্রয়োজনে যখন যেরকম রাজ্য বা জেলার নাম লিখে সেন্ট্রাল জেল বানানো হয়। জেলখানা অনেকেরই অভিজ্ঞতা নেই, আমাদেরও সেরকম নেই। জেলখানার ভেতরটা দেখলাম, দেখে মনে হলো যে বাবা এ কীরকম, দেখে মনে হচ্ছে, শুনে মনে হচ্ছে সাইরেন বাজছে যে কয়েদি পালিয়ে গেছে। দেখো কীরকম বাস্তব মনে হচ্ছে না, জেলের বাস্তব দৃশ্য। মনে হচ্ছে কয়েদিরা দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে, বিদ্রোহ করছে, তাই সাইরেন বেজে উঠেছে। এই এরিয়া হচ্ছে মেন্টাল হসপিটাল। সলমান খান অভিনীত কিয়ন কি মুভিজের মেন্টাল হসপিটালের দৃশ্যায়ন এখানেই হয়েছিল। আর এটি হচ্ছে দৃশ্যম 2 এর সেই ডেড বডি পুঁতে রাখার দৃশ্য যেখানে শুটিং হয়েছিল সেই অংশটি। আমরা চলে এসেছি মহাভারত রামায়ণের সেই দৃশ্যায়নের স্পটে। চলো ভেতরে ঢোকা যায়। আওয়াজটা শুনলেই সেই যুদ্ধের কথা মনে পড়ে, মহাভারতের যুদ্ধের কথা, গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে, তাই না? প্রতিটি ঘরেই যেন সেই সব মহাভারতের সিরিয়ালের দৃশ্যগুলো যেন চোখের সামনে, মনে হচ্ছে এই মডেলগুলো যেন বাস্তব এক একটা চরিত্র মহাভারতের। বোঝাই যাচ্ছে না যেটি মডেল। তোমরা ভিডিওতে দেখছো, কেমন দেখছো বুঝতে পারছি না। আমাদের কাছে কিন্তু এটা দেখে মনেই হচ্ছে না যে এগুলো সব মূর্তি বা মডেল। ওই জন্যই বলে সামনে থেকে দেখা আর ভিডিওতে দেখার এই পার্থক্যটা। এই মুহূর্তে আমরা রয়েছি বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি রামোজি ফিল্ম সিটির এক মহাকাব্যিক যুগে, মহাভারতের যুগে। এইসব দেখে মনে হচ্ছে যে আমরা যেন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতে চলেছে এমন এক পটভূমিকায় রয়েছি। রাজপ্রাসাদ, সভা, রথ, অশ্ব, মূর্তি, মন্দির সবকিছুই যেন পৌরাণিক যুগকে জীবন্ত করে তুলেছে। প্রতিটি স্তম্ভ, প্রতিটি দরজা যেন বলছে কুরু পাণ্ডব যুদ্ধ শুরু হতে চলেছে। প্রতিটি সেট সাজানো রাজকীয় আভিজাত্যে। আজ দেখছি ভারতীয় মহাকাব্যের মহিমা তথা সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস মিশে এক অপূর্ব শিল্পকর্মের সোনালী ছোঁয়ায় সাক্ষী হলাম আমরা। রামোজি ফিল্ম সিটির আর এক বিস্ময় রেলওয়ে স্টেশন, ফেক রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মে লেখা রয়েছে ভীমাভারম, দক্ষিণ ভারতের একটি স্টেশন। এদিকে হায়দ্রাবাদের একটি স্টেশন লেখা রয়েছে, গ্রাম্য পরিবেশের ট্রেন স্টেশনে সাইনবোর্ডে লেখা রয়েছে আরেকটি স্টেশন। মানে মুভিজের প্রয়োজনে যখন যেমন তখন তেমন ভাবে স্টেশনগুলোর নাম লেখা হয়। দিয়ে থাকা এই ট্রেনের সামনের দিকে একটি ইঞ্জিন আর একটি মাত্র কম্পার্টমেন্ট দিয়ে এত বড় ট্রেন দেখানো হয়। আমরা কম্পার্টমেন্টে উঠে একটু নাটকীয় মুহূর্ত সৃষ্টি করলাম। আসবে একটু বাদে, ওয়েট করুন। এবার আমাদের সঙ্গে তোমরা ঘুরে ঘুরে দেখবে কেমন কখনো এই রেলওয়ে স্টেশনটিকে গ্রাম্য করা যায় কিভাবে, আবার কখনো শহুরে একটি রেলওয়ে স্টেশন করা যায়, তার সুলুক সন্ধান আজকে আমরা এখানে এসে পেলাম। দেখো ট্রেনের চাকাগুলি টায়ার দিয়ে ট্রেনের চাকা করা হয়েছে। এই জন্যই বলা হয় যে ফেক স্টেশন। সিনেমার প্রয়োজনে এভাবেই ট্রেনটি তৈরি করা হয়েছে। এটা আবার শহুরে স্টেশনের একটা দিক। এরকম একটা স্টেশনে এলাম, অথচ এই কম্পার্টমেন্টে উঠে ছবি তুলবেন না, সেটি কি হয়? তাই আমি তাকে তুলে দিলাম। আবার একটু নাটকীয় মুহূর্ত তৈরি হলো। রামোজি ফিল্ম সিটির রেলওয়ে স্টেশনে শুটিং এর প্রয়োজনে কিভাবে দাঁড়ানো ট্রেনকে কাজে লাগানো হয়, পাশে ট্রাক তৈরি করে ট্রলিতে শুটিং দেখো। স্টেশনের ভিডিও শেষ করে আমরা এবার চলে এলাম বাসে। এই মুহূর্তে আমরা চলেছি বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি রামোজি ফিল্ম সিটির বাহুবলী সিনেমার বিখ্যাত সেটে।
বাসে যেতে যেতে এই বাহুবলী সিনেমার সেই বিখ্যাত ক্লিপিং তোমাদের কাছে নিয়ে এলাম, যা তোমাদের মনটাকে ভালো করে দেবে। নাও, বহু আকাঙ্ক্ষিত সেই সেটে আমরা এসে দাঁড়িয়েছি। এখানে বিশাল একটা নাকারা, এর সামনে দাঁড়িয়ে অনেকেই সেলফি তুলছে, আমিও একটু তুললাম। সামনেই দেখতে পাচ্ছি বাহুবলী সিনেমায় ব্যবহৃত সেই ঘন্টাটি, এখানেও ছবি তোলা হলো। আর এই হচ্ছে রাজদরবারের বা যুদ্ধক্ষেত্রের শুরুর মডেল। আমরা গেটে চলে এসেছি, সবাই ছবি তুলছে, আমরাও তুললাম। আমার যেন কেমন একটা শিহরণ হচ্ছে, মনে হচ্ছে সব ছুঁয়ে ছুঁয়ে দেখি। এই সেই বাহুবলীর সেট, নিজেকে কেমন যেন একটু অন্যরকম লাগছে। ভেতরে ঢুকে মনে হচ্ছে যে সিনেমার পর্দায় বহুক্ষণ বসে দেখা সেই সিনেমার ঝলক যেন প্রত্যেকটি মুহূর্তে চোখের সামনে ভেসে উঠছে। যে সেটে সৃষ্টি হয়েছিল মহিষ্মতী রাজ্যের সেই অনবদ্য জগৎ, রাজপ্রাসাদ, রাজসভার সেই রাজকীয়তা আর বাহুবলীর কিংবদন্তি যুদ্ধের দৃশ্য। এখানকার প্রতিটি দেয়াল, প্রতিটি মূর্তি, প্রতিটি স্তম্ভ যেন বলে যায় কেমন করে এক টুকরো সিনেমার কল্পনা হয়ে উঠেছিল বাস্তব। এই বিশাল রাজপ্রাসাদ তৈরি করতে লেগেছিল হাজার হাজার শিল্পীর দিনরাত পরিশ্রম। বাহুবলী ছবির প্রতিটি শটের পেছনে ছিল এই সেটের অসাধারণ কারুকার্য। এখন দর্শনার্থীরা এখানে এসে দেখতে পারেন সেই চেনা দৃশ্যগুলো, যেখানে বাহুবলী তলোয়ার তুলেছিল, যেখানে দেবসেনা দাঁড়িয়েছিল আগুনের সামনে, আর যেখানে রাজমাতা শিবগামীর সেই বিখ্যাত সংলাপ উচ্চারিত হয়েছিল, এই মহিষ্মতী রাজ্যের অন্যায় বরদাস্ত করা হবে না। আমরা এক এক করে এখানকার সমস্ত মডেলগুলো বা বলা যায় মূর্তিগুলোর সামনে যাচ্ছি। ঘোড়াগুলোকে দেখে মনে হচ্ছে না যে যুদ্ধের রথ টেনে নিয়ে চলেছে ওরা? কেমন লাগছে মিস্টার ভর? আর এই মহিষগুলোর সঙ্গে যুদ্ধ অনেকেই করছে, আমরা আর এগোলাম না। সবাই পোজ দিচ্ছে নানান রকম ভাবে, আমি একটুখানি চাকাটা ধরে দাঁড়িয়ে পড়লাম। মেয়েও আমি অনেক সেলফি তুলেছি, তারই কিছু ঝলক তোমাদের দেখাচ্ছি। এই সেটে দাঁড়িয়ে ছবি তোলা করতে করতেই তোমাদের আর একটা ক্লিপিং দেখালাম বাহুবলীর, যাতে তোমরা এর সঙ্গে সামঞ্জস্য খুঁজে পাও যে কিরকম সিনেমা। যারা দেখোনি বাহুবলী, তাদের জন্য এই ছোট ছোট ক্লিপিং গুলো আমি তোমাদের কাছে রাখলাম। আর এই সিংহাসন, মেয়েকে বসালাম, আমিও বসলাম। আমাকে কেউ অনুরোধ করলো যে ওই মাথার ওই বর্মটা পরে বসতে, তাই বসলাম। দেখো, আরেকটি ক্লিপিং দেখাচ্ছি তোমাদের, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। আগের ভিডিওটি মানে রামোজি ফিল্ম সিটির আরেকটি ভিডিও, আমরা যে প্রথম এসেছিলাম পার্ট 1, সেটি অবশ্যই তোমরা আই বটমে গিয়ে সার্চ করে দেখে নাও। আরেকটি তোমাদের অবাক করা মূর্তি দেখাচ্ছি, দেখো। এই বাহুবলীর মূর্তিটির মাঝখানের অংশটি নেই, এটি এডিটিং এর সময় জুড়ে একটি বিশাল আকার মূর্তি তৈরি করা হয়। তা কিছু ছবি তুলে নিলাম। আজ এই সেট যেন শুধু সিনেমার নয়, ভারতের সিনেমার ইতিহাসে এক গর্বের প্রতীক। রামোজি ফিল্ম সিটির এই বাহুবলী সেট ঘুরে দেখা মানে যেন সিনেমার জাদুর ভেতর দিয়ে হাঁটা। আবার বাসে উঠে পড়েছি, জানলার ধারে সিটও পেয়েছি, দারুণ মজা লাগছে, দেখি কোথায় নিয়ে যায়। ও বাবা, এ তো মাটকার পোস্টার, তেলেগু সিনেমা। ও বাবা, এ তো যেন এক রাজপ্রাসাদ। জানো তো, এখানে লেলে রাজা আইটেম সঙ্গের সাথে নোরা ফাতেহি ডান্স করেছিল মাটকা সিনেমায়, আইটেম ডান্স। দারুণ পপুলার হয়েছিল ডান্সটি, সেই দেখে আরো অনেক সিনেমার প্রোডাকশন এখানে আইটেম ডান্স করিয়েছিল বলে জানা যাচ্ছে। এবার বাসে উঠে পড়েছি। বাসে উঠে দেখো কেমন মজার ব্যাপার, রামোজিতে আমরা ইন্ডিয়াতে রয়েছি অথচ আবার ইউরোপিয়ান কান্ট্রিতে ঢুকে পড়েছি। চলো এখানকার ইভেন্ট গুলো দেখি। আমরা এখন রামোজি ফিল্ম সিটির এই জাদুর জগতে চলে এসেছি। এখানে সিনেমা শুধু গল্প নয়,
এটি প্রযুক্তির এক বিস্ময়। আজ আমরা ঢুকে পড়েছি এমন এক দুনিয়ায় যেখানে মোশন পিকচার আর মোশন ক্যাপচার দুটো মিলে তৈরি হয় রূপকথার বাস্তব রূপ। চোখের সামনে নায়ক নায়িকা উড়ে বেড়াচ্ছে, যুদ্ধের দৃশ্য জীবন্ত হয়ে উঠছে, সবই এক টেকনোলজির জাদুতে। এখানকার ভার্চুয়াল শুটার সেটে অভিনেতারা কাজ করেন গ্রিন স্ক্রিনের সামনে, আর কম্পিউটারের মাধ্যমে মুহূর্তের মধ্যেই তারা চলে যান এক অন্য জগতে। এখানে যে টেকনোলজিস্ট বা আর্টিস্ট কাজ করছেন আমাদের দেখাচ্ছেন উনি নর্থ ইস্টের, অথচ তার চেহারার সঙ্গে কোনো মিল নেই ওই অবতারের ওই ক্যারেক্টারের। দেখো ইনি প্লাস্টিকের চেয়ারটি নিয়ে যেমন করছেন, ওই অবতারের ক্যারেক্টারটি পাথর নিয়ে সেরকমই করছেন। টেকনিক্যাল ব্যাপার আর কি, কেমন বুঝতে পারছো? মনে হচ্ছে না আমরা ভবিষ্যতের স্পেসশিপে চলে এসেছি? পরবর্তী ইভেন্ট, আমরা আরেকটি রুমে গ্রিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, রুমের ভেতরে, কিন্তু দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন লন্ডনের টেমস নদীর ধারে আমরা দাঁড়িয়ে আছি। টেমস নদীর ধারে আমাদের দেখতে পাচ্ছ কি? এই পুরো প্রক্রিয়ায় ইউজ হয় একটি অত্যাধুনিক ক্যামেরা, 3D ট্র্যাকিং এবং CG1 টেকনোলজি। বাহুবলী থেকে RRR সবকিছু পেছনে রয়েছে এই অসাধারণ টেকনিক। রামোজি ফিল্ম সিটিতে এমন বাস্তবের সাথে ভার্চুয়ালের মিশেল সত্যিই দেখার মতো। আজ আমরা ঢুকে পড়েছি রামোজি ফিল্ম সিটির সেই অংশে যেখানে ইউরোপের সৌন্দর্য যেন একসাথে ধরা পড়েছে। দেখুন, ভারতীয় অভিনেতারা এদেশে বসেই ইউরোপিয়ান কান্ট্রির সিনেমার শুট এখানে করে ফেলছে কত সহজে, তাই না? এবার বন্ধুরা দেখে বলো, দেখে কি মনে হচ্ছে? কোনো আসল বিমানবন্দর, তাই না? হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো করেছে, কিন্তু আসলে এটি একটি ফিল্ম সেট। রামোজি ফিল্ম সিটির এই এয়ারপোর্ট সেট সেখানে বাস পার্ক করা হয়েছে। এতটাই বাস্তবধর্মী যে প্রথম দেখায় বোঝাই যায় না এটি সিনেমার জন্য বানানো। বিশাল টার্মিনাল, কাচের দেওয়াল, সিকিউরিটি চেকিং কাউন্টার, সবকিছু যেন একেবারে জীবন্ত। এখানে অসংখ্য হিন্দি ও দক্ষিণী সিনেমার শুটিং হয়েছে, যেখানে দর্শকরা ভেবেছেন নায়ক নায়িকা সত্যি সত্যি কোনো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। এই সেটই প্রমাণ করে রামোজি ফিল্ম সিটি সত্যি মুভির শহর, যেখানে কল্পনাই হয়ে ওঠে বাস্তব। বছর এতবার ফ্লাইটে ওঠা হয়েছে, আর ভালো লাগছে না এখানে ফেক ফ্লাইটে উঠতে। নেমে যাচ্ছেন বাস স্ট্যান্ডের দিকে। আবার বাসে আবার গাইড সন্তোষের বক্তব্য আমরা শুনতে শুনতে চললাম জনি LLB 2। এই বিল্ডিংটি মাল্টিপারপাস কাজে ইউজ হয়। জনি LLB 2 এ হাইকোর্ট হিসেবে এবং অক্ষয় কুমারের হাইকোর্ট হিসেবে সিনেমার প্রয়োজনে ব্যবহৃত হয়েছে। বলা হচ্ছে সন্ধ্যেবেলা এক্সিট পয়েন্টে আপনাদের নিয়ে যাওয়া হবে এবং যে যে ইভেন্টগুলো এখনো দেখা বাকি সেগুলো দেখে নিয়ে আপনারা আপনাদের নির্ধারিত বাসে উঠে পড়বেন। আগের পার্টে তোমাদের সকালের পোর্শনটা আমরা দেখিয়েছি, তাতেই তোমরা দেখেছো আমরা যে বাসে এসেছিলাম সেই বাসের নাম্বার আমাদের নোট করতে বলা হয়েছে, সেই অনুযায়ী আমরা সেই বাসে যেন উঠে পড়ি এক্সিটের সময়। আরেকটি কথা, এখানে ETV ভারত চ্যানেলের বিল্ডিংটি আমাদের দেখানো হলো। দেখতে দেখতে আমরা শুটিং পারপাসে ব্যবহৃত রাজস্থানের ফেক হাওয়া মহলে চলে এলাম। সত্যি কথা বলতে কি, আমরা আসল হাওয়া মহল দেখিনি জয়পুরের, কিন্তু তোমরা তো কেউ না কেউ দেখেছো। অবশ্যই কমেন্ট বক্সে জানিও কতটা আসলের মতো কি নকলের মতো জানিও। আমাদের পক্ষে যতটা সম্ভব ততটা তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। আর বাইরে থেকে বলা হয়েছিল এই হাওয়া মহলের ভেতর দিকটা মাহেশ্বরের বৃন্দাবন গার্ডেন রূপে ব্যবহৃত হয়। ওদিকটায় আমরা আর যাইনি, আমরা এইটুকুই তোমাদের কাছে এক্সপ্লোর করলাম। আর বৃন্দাবন গার্ডেন আমাদের ঘোরা, তাই আর ওদিকটা এক্সপ্লোর করলাম না। আসলে যখন দেখা আছে মাহেশ্বরের, নকল দেখে কাজ কি বলো? এবার এলাম জাপানি গার্ডেন। হ্যাঁ সেই রকম। কোন সিটি জাপানে? দেখো আবার ভূমিকম্প না হয়। বলছে তো সুনামি আর যাবে জাপানে। এখানে যে সমস্ত শুটিং হয়েছে সেগুলো তোমরা যারা জানো আমাদের কিন্তু কমেন্ট করো। জাপানি গার্ডেনটি কিন্তু খুব সুন্দর। চলো এবার প্রজাপতি গার্ডেনে ঢোকা যাক, দেখি ভেতরে কি কি প্রজাপতি আছে। পরেই আমরা প্রবেশ করলাম পাখির জগতে। ওদিকে পেঙ্গুইন রাখা আছে, এদিকে রাজহাঁস, আর এদিকে একটা পেট ওয়াটারফলস। দেখো এখানে কত ছবি শুটিং হয়েছে, সবাই এখানে সেলফি তুলছে, আমরাও তুলছি। পাশে ওই প্যারট, নানান ধরনের প্যারট রয়েছে আর কি।
আমরা দেখছি ঘুরে ঘুরে। তোমরা কিন্তু এই সুযোগটা হাতছাড়া করো না। নানান ধরনের চিড়িয়াখানায় এসেছি আমরা। দেখো কত পাখির সমারোহ এখানে, সারস, এমু, কত ধরনের পাখি। উফ, নাম বলে আর শেষ করা যাবে না বোধহয়, তাই নামটা উজ্জ্বল থাক। তাদের কাছে আমাদের অনুরোধ রইল যে রামজি ফিল্ম সিটির এত ডিটেলসে কোন বাংলা ইউটিউবার ইউটিউবে ভিডিও এক্সপ্লোর করেছে একটু আমাদের জানিও। চলো আমাদের সাথে আবার সামনে কি ইভেন্ট আছে, কি দেখার আছে তোমাদের নিয়ে চলি সেই জায়গায়। বুঝতেই পারছো বাসে উঠে পড়েছি, চলো। এটা দারুণ রয়েছে, তখনটা উল্টো দিকে ছিল মানে মাপ তুলেছে। হাজনার এই পর্যন্ত একটার পর একটা আমরা প্যাকেজের প্রত্যেকটা থিয়েটার, প্রত্যেকটা ইভেন্ট আমরা এনজয় করলাম। এবং সমস্ত দর্শনীয় স্থান যেখানে যেখানে সিনেমার শুটিং হয়ে থাকে আমরা সব ঘুরে ঘুরে দেখেছি। এটি বাকি ছিল, আমরা ঘোড়ার দোলনায় উঠে পড়েছি। বুলার কাহন ইউটিউব চ্যানেলটি ছোট পরিবার হলেও দেশ বিদেশের ট্রাভেল, কুকিং, এন্টারটেনমেন্টের রত্নের ডালি দিয়ে সাজিয়ে তুলেছি আমরা। তোমাদের ভালোবাসায় এই পরিবারকে বড় করে তুলতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করতে ভুলো না কিন্তু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানেই শেষ করলাম, নমস্কার বন্ধুরা। আমরা বাড়ি ফিরে যাচ্ছি।